এখন আমরা যদি অ্যাড ক্যাম্পেইন প্রফেশনালি রান করে কাজ করতে চাই, আমাদের বিজনেস ম্যানেজার লাগবে। এখন আসেন বিজনেস ম্যানেজার। আমরা যদি প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, আমাদের অবশ্যই অবশ্যই বিজনেস ম্যানেজার লাগবে। এখন বিজনেস ম্যানেজার কি এটা বুঝি। ফেসবুক বিজনেস ম্যানেজার হলো ফেসবুকের একটি ফ্রি টুলস, ফেসবুকের একটা টুলস। এটা বুঝতে পেরেছেন? ফেসবুক বিজনেস ম্যানেজার হলো ফেসবুকের একটা ফ্রি টুলস, যা ব্যবসা পরিচালনা এবং বিজ্ঞাপন প্রচারে ব্যবহৃত হয়। এই বিজনেস ম্যানেজার আমরা বিজ্ঞাপন পরিচালনার জন্য ব্যবহার করব। আর বিজ্ঞাপন কারা পরিচালনা করে অথবা প্রচার করে, বিজ্ঞাপন কারা প্রচার করে? যাদের একটা ব্যবসা আছে, যাদের একটা ব্যবসা আছে, যাদের ব্যবসার প্রোডাক্ট আছে বিভিন্ন, সেই প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য, প্রচার করার জন্য বিজ্ঞাপন পরিচালনা করা হয়। এজন্য এখানে মেনশন করা আছে যে ফেসবুক বিজনেস ম্যানেজার ফেসবুকের এমন একটি ফ্রি টুলস, যার মাধ্যমে ব্যবসা পরিচালনা এবং বিজ্ঞাপন প্রচার করা যায়। এটি ব্যক্তিগত অ্যাকাউন্টের থেকে পৃথক, মানে এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একেবারে আলাদা। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট মানে আমাদের যে ফেসবুক আইডি, যে এই আইডি, এই ফেসবুক আইডি থেকে একেবারে কিন্তু আলাদা। তবে ফেসবুক আইডি যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এটা তৈরি করতে পারবো না বিজনেস ম্যানেজার। ফেসবুক আইডির আন্ডারে কিন্তু এটা তৈরি করতে হবে, তবে এটা আলাদা ফেসবুক আইডি থেকে। এবং ব্যবসার জন্য পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল ইত্যাদি পরিচালনা করা হয়। পিক্সেল কি সেটা আগামী ক্লাসে জানবো, বুঝতে পেরেছেন? তবে এটা আপাতত মনে রাখেন, পিক্সেল হচ্ছে যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য। এখানে আপনারা পেয়ে যাবেন ইউআরএল শর্টেনার। আপনারা যখন বিভিন্ন প্রজেক্ট রিলেটেড বড় বড় লিঙ্ক ক্লায়েন্টকে শেয়ার করেন, তখন সেটা আনপ্রফেশনাল দেখায়। আপনারা যদি ওই বড় লিঙ্কটি শর্টেন ইউআরএল অপশনে পেস্ট করেন, তখন এই অপশন আপনার লিঙ্ককে অনেক ছোট করে দিবে এবং এই ছোট লিঙ্ক আপনি আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন। তাছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে হাজার হাজার মিমস ভিডিও, যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এমনকি মিমস জেনারেটর অপশন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নিজেরাই মিমস ভিডিও জেনারেট করে নিতে পারবেন। এবং লাস্ট এখানে আরো একটি অসাধারণ অপশন রয়েছে, সেটি হলো ফ্রি ইউটিউব টুল বক্স। এই অপশনে ক্লিক করলে আপনারা অসংখ্য ফ্রি টুলস পেয়ে যাবেন, যেগুলো ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের প্রয়োজন হবে। তো এই ভিডিওটা আপনাদের ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারা উপকৃত হয়। আপনি একটা পোস্ট করেছেন অথবা একটা ক্যাম্পেইন রান করেছেন, ওই ক্যাম্পেইন অথবা মানে আমি একটু সহজ ভাষায় বলতেছি যে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আপনি সেল করার জন্য একটা পোস্ট করেছেন। ওই পোস্টে কে লাইক করেছে, কে কমেন্ট করেছে, কে শেয়ার করেছে, কে অর্ডার বাটনে ক্লিক করছে, কে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করেনি, এই সকল বিষয় ট্র্যাক করে এই পিক্সেল। সো এটা আগামীতে বিস্তারিত বোঝানো হবে। অ্যাড অ্যাকাউন্ট এটাও একটু পর বোঝাচ্ছি। এবং পেজ, আমাদের যদি একটা বিজনেস থাকে, আমরা যদি অনলাইনে সেল করতে আসি, অবশ্যই তো আমাদের একটা পেজ লাগবে, তাই না সোনি আপু? তো পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল সবকিছু ম্যানেজমেন্ট করা যায় এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। মানে আমাদের অ্যাড ক্যাম্পেইন করার জন্য, ক্যাম্পেইন রান করার জন্য, অথবা কোন একটা প্রোডাক্ট প্রচার করার জন্য, বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন? পেজ প্রয়োজন, অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন, পিক্সেল এগুলো প্রয়োজন। এই সকল বিষয় থাকবে বিজনেস ম্যানেজারের আন্ডারে। সবকিছু বিষয় অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য যে টুলস প্রয়োজন, পেজ একটা টুলস, তাই না? অ্যাড অ্যাকাউন্ট টুলস, পিক্সেল একটা টুলস। তো এই সকল টুলস আমরা মানে ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে কন্ট্রোল করতে পারবো। সবকিছু এটার আন্ডারে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। ওকে, তো দেখেন এটার ব্যবহার, ফেসবুক বিজনেস ম্যানেজারের ব্যবহার কি? একাধিক ফেসবুক পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করা। এটার আন্ডারে আমরা একাধিক পেজ ম্যানেজ করতে পারবো। একটা পেজে হয়তো বা আপনি শু নিয়ে বিজনেস করেন, ওই একটা পেজে আপনি শু নিয়ে কি করতেছেন? ক্যাম্পেইন রান করতেছেন। আরেকটা পেজে আপনি ক্লথিং রিলেটেড, আপনার হচ্ছে মানে জামা কাপড় রিলেটেড আপনি কি করতেছেন? প্রোডাক্ট সেল করতেছেন। সো একাধিক পেজ আপনার থাকতে পারে, একাধিক বিজনেস পেজ আপনার থাকতে পারে, একাধিক বিজনেস পেজ, একাধিক অ্যাড অ্যাকাউন্ট আপনার থাকতে পারে। ওইগুলো সবগুলো আপনি বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর টিম মেম্বারদের কাজ দেওয়া এবং পারমিশন নিয়ন্ত্রণ করা। মনে করেন আমি আপনাদের ক্লায়েন্ট, ওকে, আমার একটা বিজনেস আছে, আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাই। এখন এখান থেকে আমি জেরিন আপুকে, রবিউল ভাইকে এবং তাবাসসুম আপুকে হায়ার করলাম যে তোমরা আমার হয়ে কাজ করো এবং তোমরা হচ্ছে ভালোভাবে ক্যাম্পেইনটা রান করে আমাকে সেলস জেনারেট করে দাও, তোমরা বিজ্ঞাপন পরিচালনা করো। তাহলে আমাকে কি করতে হবে? আপনাদের এই যে বিজনেস ম্যানেজার আছে, সেখানে আপনাদের অ্যাক্সেস দিতে হবে, আপনাকে ইনভাইট করতে হবে আপনাদের। তো এখানে এটাই বলতেছে যে আপনি টিম মেম্বারদের কাজ দিতে পারবেন, পারমিশন নিয়ন্ত্রণ করতে পারবেন। বিজ্ঞাপনের পারফরমেন্স ট্র্যাক করা। আমরা যে বিজ্ঞাপন চালু করেছি, সেটা পারফরমেন্স কি সেটা আমরা এই বিজনেস ম্যানেজার থেকে ট্র্যাক করতে পারবো, পরিচালনা করতে পারবো। এখন আসেন, এই যে দেখেন যে অ্যাড অ্যাকাউন্ট, যে আমাদের অ্যাড রান করতে গেলেও অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয়।
এই অ্যাড অ্যাকাউন্টটা থাকে বিজনেস ম্যানেজারের আন্ডারে। তো এই অ্যাড অ্যাকাউন্টটা কি? এই অ্যাড অ্যাকাউন্ট হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞাপন তৈরি, পরিচালনা এবং বাজেট নিয়ন্ত্রণ করা হয়। এটি বিজনেস ম্যানেজারের ভেতরে থাকে। ওই যে বললাম না, এই যেখানে কিন্তু বলে দেওয়া আছে যে ব্যবসার জন্য পেজ, অ্যাড অ্যাকাউন্ট এগুলো কিন্তু এর আন্ডারেই থাকে। ওকে, সো যেটা বলতেছিলাম যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এমন একটি প্ল্যাটফর্ম অথবা টুলস যেখানে বিজ্ঞাপন তৈরি, পরিচালনা এবং বাজেট নির্ধারণ করা হয়। আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এর জন্য আপনি আসলেন ফেসবুকে, এসে ক্যাম্পেইন রান করবেন। এখন ফেসবুকে তো টাকা দিতে হবে, তাই না? টাকা না দিয়ে তো ফেসবুক রান করে দিবে না, প্রোডাক্টটা প্রচার করবে না। তো এটা তো একটা আপনার একটা বাজেট আছে যে আপনি কত ডলার খরচ করতে চান, কত টাকা খরচ করে এই প্রোডাক্টটা প্রচার করতে চান, এটা আপনার একটা বাজেট আছে না? তো এই বাজেটটা আপনি অ্যাড অ্যাকাউন্টে এখানে আপনি নির্ধারণ করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। এখান থেকে আপনি বিজ্ঞাপন পরিচালনা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টের ব্যবহার বিজ্ঞাপনের বাজেট সেটআপ, যে আমরা কত টাকা খরচ করবো সেটা সেটআপ করতে পারবো। নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট, যে আসলে আপনি কোন কোন ব্যক্তির কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন। বিজ্ঞাপনের ফলাফল পর্যবেক্ষণ, যে আপনি বিজ্ঞাপন রান করলেন, সেটার ফলাফল কেমন আসলো সেটা আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। এখানে দেখেন উদাহরণস্বরূপ দেওয়া আছে, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে যার জন্য আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালাতে একটি অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। সেখানে আপনি বিক্রির জন্য নির্দিষ্ট লোকজনের টার্গেট করতে পারেন। মানে আপনি প্রোডাক্টটা তো বিক্রি করবেন, সো প্রোডাক্টটা আপনার কে নিতে পারে, কারা নিতে পারে, এই সকল ব্যক্তিকে আপনি টার্গেট করতে পারবেন এখান থেকে। ওকে, যাদের যাদের প্রশ্ন আছে ভাই ক্লাসের শেষের দিকে প্রশ্ন করেন যে ভাই আমি এটা বুঝলাম না, আমি বুঝিয়ে দিব। এখন আসেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই বিজনেস ম্যানেজার আন্ডারে আমরা পেজ অ্যাড করবো। যে দেখেন আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব আজকে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা একটা ফেসবুক পেজ অ্যাড করব। কারণ ওই যে বললাম যে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে যত ধরনের কার্যক্রম, যত ধরনের টুলস রয়েছে সবগুলো আমরা বিজনেস ম্যানেজারের আন্ডারে করব, বিজনেস ম্যানেজারের আন্ডারে। তাহলে আমাদের ফেসবুক পেজেই তো ভিডিও থাকবে অথবা প্রোডাক্টের ইমেজ থাকবে, তাই না? তো ফেসবুক পেজটা তো অবশ্যই অ্যাড করতে হবে আমাদের। তারপর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখানে পরিচালনা করতে হয় দেখব। ফেসবুককে কিভাবে পেমেন্ট দিতে হয় এবং কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এগুলো দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফেসবুকে চলে আসতে হবে। এখান থেকে আমরা চলে আসবো নিউ ট্যাব, ফেসবুকে আসার দরকার নাই। আপনারা চলে আসবেন গুগল ক্রোমে, যারা মোবাইল ইউজার রয়েছেন তারা গুগল ক্রোমে চলে আসবেন, আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা ডেস্কটপ সাইটটা একটু কি করে নেবেন, অন করে নেবেন। তো গুগল ক্রোমে এসে এখানে সার্চ করবেন বিজনেস ডট বিজনেস ডট ফেসবুক facebook.com/overview। ওভারভিউ কি লিখে সার্চ করতে হবে? business.facebook.com/overview। এটা আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। আমরা এখন কি করতে যাচ্ছি আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি যে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য। অ্যাড ম্যানেজার কেন ক্রিয়েট করব এটা অনেকেই বুঝে নাই ক্লাসের মধ্যে। অ্যাড ম্যানেজার এই জন্যই ক্রিয়েট করব কারণ আমরা প্রফেশনাল ভাবে আমরা বুস্ট করতে চাই না। বুস্ট করলে কি ভালো রেজাল্ট পাবো না, আমরা অ্যাডভান্স লেভেলে সেটিং করতে পারবো না। আমরা অ্যাডভান্স লেভেলে সেটিং করতে চাইলে, ভালো ফলাফল পেতে চাইলে আমাদের ক্যাম্পেইন রান করতে হবে। ওই ক্যাম্পেইনটা রান করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করব এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে এই সকল বিষয় আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব সেগুলো দেখব। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমত গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে এসে সার্চ বারে সার্চ করতে হবে কি business.facebook.com/overview। লিংক আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখেন ওই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, তো business.facebook.com/overview লিখে সার্চ করলে আপনারা মোবাইল দিয়ে করেন অথবা ল্যাপটপ দিয়ে করেন, এইরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা দেখাচ্ছে, বলতেছে লেটস গেট স্টার্টেড উইথ মেটা বিজনেস টুলস ফ্রম মেটা। এটা মেটার একটা প্রোডাক্ট। হ্যাঁ, মেটা তো জানি আমরা যে ফেসবুকের কোম্পানি। এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল ক্রোমে এসে সার্চ করব business.facebook.com/overview। এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। ওই যে এটা হচ্ছে নতুন নাম, হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও নতুন নাম, এটা হচ্ছে পুরাতন নাম। বিজনেস ম্যানেজার পুরাতন নাম এবং বিজনেস পোর্টফোলিও এটা নতুন নাম। তো যাই হোক, এখানে এসে সাথে সাথে দেখবেন দিতে হবে কি ইয়োর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। আপনাকে এখানে বিজনেসের নাম দিতে হবে। এটা কোনো এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেওয়ার দরকার নাই। আপনার বিজনেসের নাম, আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের নাম দিতে হবে। ঠিক আছে, আপনার থাকতে পারে যে জেরিন ফ্যাশন হাউস, ওকে, আপনার থাকতে পারে যে তাবাসসুম শু শপ, এরকম থাকতে পারে। তো আপনাদের যে বিজনেসের নাম অথবা ক্লায়েন্টের জন্য যখন আপনি এই বিজনেস ম্যানেজার তৈরি করবেন, অনেক ক্লায়েন্টের কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি থাকবে। আপনাকে যখন হায়ার করবে জাস্ট আপনাকে ইনভাইটেশন পাঠাবে। কিভাবে পাঠাবে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বুঝতে পারবেন। আর অনেক ক্লায়েন্টের থাকবে যে তৈরি করা থাকে না, তো তখন তো আপনাকে তৈরি করে দিতে হবে। আর যখন ক্লায়েন্টের হয়ে তৈরি করবেন, ক্লায়েন্টের বিজনেসের নাম দিতে হবে এখানে। আর যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন অথবা হোমওয়ার্ক করার জন্য, তো আপনাকে তৈরি করতে হবে প্র্যাকটিসের জন্য। তো এখানে আপনার একটা বিজনেসের নাম দিয়ে দিবেন, যে কোনো নাম, সমস্যা নাই, যে কোনো নাম দিলেই হবে। জাস্ট বিজনেস রিলেটেড দিবেন, আপনার যদি বিজনেস থাকে ওইরকম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আইডিয়াল টেক দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বিজনেস মনে করেন। এখন ইওর নেম, এই নেম অটোমেটিক চলে আসছে। কোত্থেকে আসছে? আপনার যে ফেসবুক আইডির আন্ডারে, এই যে ফেসবুক আইডির আন্ডারে আমি বিজনেস ম্যানেজার তৈরি করতেছি, ওকে। সো এই ফেসবুক আইডির নাম অটোমেটিক নিয়ে নিয়েছে। আরো যে বলেছিলাম প্রথমে যে আপনার ফেসবুক আইডির নাম কি হতে হবে, এনআইডি কার্ডের সাথে মিল রাখতে হবে। সো এটা আমাদের ছেড়খানি করার দরকার নাই, এটা অটোমেটিক এভাবে নিয়ে নিবে। এখন বলতেছে ইয়োর বিজনেস ইমেল, এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। ইমেলটা দেওয়ার জন্য আমরা চলে আসবো প্লাস আইকনে, এখানে ক্লিক করে নতুন একটা ইমেল নিয়ে নিব। আচ্ছা, নতুন ইমেল, এই ইমেল দিয়ে সম্ভবত আমার তৈরি করা আছে। যাই হোক, আমি নতুন ইমেল একটা এখানে টাইপ করে দিচ্ছি। এখানে আমি নতুন একটা ইমেল টাইপ করে দিচ্ছি। আচ্ছা, নতুন একটা ইমেল টাইপ করে দিলাম। নতুন ইমেল টাইপ করার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, ইওর অ্যাকাউন্ট, এখানে কি বলতেছে এনেবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, দ্য নেম প্রোভাইডেড ইজ অলরেডি ইউজ, প্লিজ চুজ দ্য ডিফারেন্ট। আচ্ছা, যে নামটা আমি দিয়েছি এই নামটা সম্ভবত আমার অনেকবার নেওয়া হয়েছে, এই জন্য আমাকে দিচ্ছে না, ওকে। এখানে আমি দেখি যে অন্য একটা নাম দিচ্ছি। আচ্ছা, এই নামটা আমি একটু চেঞ্জ করে দিলাম, দেখি এখন প্রবলেম হয় কিনা। তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমাকে লোডিং হচ্ছে, এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন রনিস শুজ শপ ওয়াজ ক্রিয়েটেড, মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কি বলতেছে জানেন? বলতেছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে, যে আমরা যে ইমেলটা দিয়েছি সেটা আসলে আমার ইমেল কিনা সেটা কনফার্ম করতে হবে। ডান অপশনে ক্লিক করতে হবে। এখানে ইমেলটা কনফার্ম করার জন্য আমার একটু ইমেল বক্সে আসতে হবে। ওকে, ইমেল বক্সে আসতে হবে। আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল বক্সে আসতে হবে। দুর্ভাগ্যবশত যে ইমেলটা আমি দিয়েছি সেটা এখানে লগ ইন নাই কম্পিউটারে। আমি ইমেল অ্যাপে আসতেছি। ইমেল অ্যাপে এসে এখান থেকে আমি কনফার্ম করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাবেন না, যেহেতু এই ইমেলটা আমার হচ্ছে কম্পিউটারে লগ ইন নাই। আমি কনফার্মে ক্লিক করে এটা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, দেখি এটা কনফার্ম হয়েছে কিনা। আচ্ছা, সো এটা আশা করি কনফার্ম হয়ে গিয়েছে। আপনারা যে ইমেল দিবেন ভাই, ওই ইমেলে চলে আসবেন। মনে করেন আমি এই ইমেলটা দিয়েছি, আমি যে ইমেলটা দিয়েছি ওইটা ফোনে ছিল, আমার মনে ছিল না যে ওটা লগ ইন নেই কম্পিউটারে। মনে করেন এই ইমেলটা আপনারা দিয়েছেন, এইখানে আপনাদের একটা কোড আসবে, ওকে। এখানে আপনার একটা কোড আসবে, এখানে কনফার্ম লেখা থাকবে। এখানে কনফার্মে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে, ওকে। এখন দেখি আমি মেটা বিজনেস সুইটে আছি। এখন এখানে অ্যারো বাটনে ক্লিক করতে হবে আমার। অ্যারো বাটনে ক্লিক করার পর এই যে দেখেন রনি বিজনেস শুজ, এইটা আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমি ক্লিক করব, ভিউ সেটিং এ ক্লিক করে দেখি। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের ইন্টারফেস, এরকম দেখতে পাবেন আপনারা। আর অবশ্যই কনফার্ম করে নিতে হবে আপনার যে ইমেলটা, সেটা আমি একেবারে সরাসরি দেখাতে পারলাম না, কারণ ওই ইমেলটা আমার ফোনে ছিল, এখানে লগ ইন ছিল না। তো যাই হোক, যেটা হয়ে গিয়েছে। তো কনফার্ম করার পর সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে কিছু অপশন আছে, সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমত এটা হচ্ছে আপনার কি বিজনেস যে ম্যানেজারের নাম, সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে ইউজার, ইউজার থেকে তিনটা অপশন আছে। একটা হচ্ছে পিপুল, পার্টনার্স এবং সিস্টেম ইউজার। এই তিনটা অপশন কি? প্রথমত পিপুল। পিপুল অপশন হচ্ছে, মনে করেন এটা আপনার একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এবং আপনাকে হায়ার করবে
এখানে আপনাকে কাজ করানোর জন্য, বিজ্ঞাপন পরিচালনা করার জন্য এইখানে আপনাকে হায়ার করতে চাই ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট যেটা করবে সেটা হচ্ছে পিপুলে এসে এখান থেকে আপনাকে অ্যাড করে দিবে, ইনভাইট পাঠাবে আপনাকে, আপনি অ্যাকসেপ্ট করে নিলে এই বিজনেস ম্যানেজারে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে যাকে অ্যাক্সেস দিতে চাই, যাকে আর কি পার্টনার আপনার হচ্ছে কাজ দিতে চাই, যাকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস এর কন্ট্রোল দিতে চাই, এখানে এভরিথিং কন্ট্রোল দিতে পারবে, আবার চাইলে সীমিত কন্ট্রোলও দিতে পারবে। তারপর পার্টনার হচ্ছে যে, এটা আমি দেখাবো কিভাবে অ্যাড করবেন, দেখাবো, পার্টনারটা বুঝাইনি। পার্টনার হচ্ছে যে আপনি কোনো এজেন্সিকে যদি কাজ দেন, মনে করেন এটা আপনার বিজনেস ম্যানেজার, এখন আপনি যদি কোনো এজেন্সি অথবা কোনো কোম্পানির সাথে যদি পার্টনারশিপে কাজ করেন, সেক্ষেত্রে এই অ্যাড অপশনে ক্লিক করে ওই ওই ব্যক্তির বিজনেসের আইডি ওইটা দিলে ওইটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এখানে রয়েছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আমরা আমাদের যে পেজ অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এগুলো দেখতেছি। প্রথমত পিপুলে আসি। পিপুল অপশন হচ্ছে যে, ওই যে বললাম যে ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তাহলে আপনাকে এখানে অ্যাড করবে। এখানে অ্যাড করার পর আপনি এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবেন। তো ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টকে যেটা করতে হবে, পিপুলে আসতে হবে, এখান থেকে ইনভাইট পাঠাতে হবে। আর ক্লায়েন্টের হয়ে যদি আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকে তো অ্যাক্সেস দিতে হবে আপনাকে। আপনি ক্লায়েন্টের জন্য তৈরি করেছেন, তাহলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে না? তো যেটা করতে হবে, ইউজার থেকে পিপুলে আসতে হবে, পিপুল থেকে ইনভাইট পিপুলে আসতে হবে। ইনভাইট পিপুলে ক্লিক করার পর এখানে ইমেল, যাকে অ্যাক্সেস দিতে চান, ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায় তাহলে আপনার ইমেল এখানে দিতে হবে। আপনার ইমেল আপনি ক্লায়েন্টকে দিবেন, বলবেন যে এই ইমেলে আমাকে ইনভাইটেশন পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তারপর কাজ শুরু করব। আর আপনি যদি ক্লায়েন্টের হয়ে তৈরি করেন অ্যাকাউন্টটা, তাহলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে গেলে ক্লায়েন্টের ইমেল লাগবে। তাহলে এখান থেকে আমি একটা ইমেল দিচ্ছি, দেখি ইমেল দেওয়া হয় কিনা। এই ইমেলটা দিচ্ছি যে আমি এই ইমেলে অ্যাক্সেস পাঠাবো, ইমেলটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে চলে আসতেছি। নেক্সটে আসার পর কি 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 অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন, যে কি কি করতে পারবে এই বিজনেস ম্যানেজারে এসে, যে আমি এই ব্যক্তিকে যে ব্যক্তিকে আমি অ্যাড করব তার ইমেল দিলাম। দেওয়ার পরে এই ব্যক্তিকে অ্যাড করার পর সে কি কি ম্যানেজ করতে পারবে, এখানে যদি ফুল কন্ট্রোল দিয়ে দেন, ওই ব্যক্তি সবকিছু করতে পারবে। এই যে এখানে লেখা আছে ফুল কন্ট্রোল এভরিথিং, মানে আপনার এই বিজনেস ম্যানেজারের যত ধরনের কার্যক্রম হবে সবকিছু এই ব্যক্তি ম্যানেজ করতে পারবে। আর আপনি যদি বলেন যে না, ওকে আমি ফুল কন্ট্রোল দিব না, ও শুধু কাজ করতে আসবে, তাহলে এখানে ম্যানেজ অপশন দিয়ে রাখবেন, তাহলেই হবে। আমি ফুল কন্ট্রোল দিতে চাচ্ছি, তাহলে ফুল কন্ট্রোল দেওয়ার পর নেক্সটে আসতে হবে। নেক্সট অ্যাসিড, আচ্ছা এখান থেকে আমি নেক্সট আসতেছি। যদি টিকমার্ক না থাকে সেক্ষেত্রে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন। সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পর দেখেন ইনভাইটেশন সেন্ড হয়ে গিয়েছে। এখন আমি যদি এই ইমেলটা চেক করি, দেখে আশা করি যে ইনভাইটেশন চলে আসছে। আচ্ছা এখান থেকে কোনো ইনভাইটেশন আসেনি। সোশ্যালে দেখিয়ে চেক করি, সোশ্যাল থেকে এখানে কোনো ইনভাইটেশন আসেনি। হয়তোবা কোনো প্রবলেম আছে যার কারণে আসতেছে না। আপনার এভাবে করে ইনভাইটেশন পাঠাতে হবে। যদি আপনি ক্লায়েন্টের হয়ে যদি বিজনেস ম্যানেজারটা তৈরি করেন, তাহলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে অবশ্যই। এভাবে করে আপনি অ্যাক্সেসটা দিতে পারবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে চায়, আপনাকে হায়ার করার পর আপনাকে দিয়ে কাজ করানোর জন্য যদি অ্যাক্সেস দিতে চায়, সেক্ষেত্রে ক্লায়েন্ট এখান থেকেই দিবে। আরো যে বললাম, যদি আপনার বিজনেসের যদি কোনো পার্টনার থাকে অথবা ক্লায়েন্টের যদি কোনো পার্টনার থাকে, এখান থেকে অ্যাড করতে পারবে। আর কোনো অটোমেশন টুলস প্রয়োজন হলে এখান থেকে অ্যাড করতে পারবে। এখন অ্যাকাউন্ট, প্রথমত আছে পেজ। আমরা যদি কোনো ক্যাম্পেইন রান করতে চাই, ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে, মনে করেন একটা প্রোডাক্ট সেল করব, তাহলে আমাদের অবশ্যই একটা পেজ লাগবে, তো তাই না? পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করব। তো পেজ যদি এখানে অ্যাড না করি, তাহলে কিভাবে আমরা ক্যাম্পেইনটা রান করব? পেজ তো অবশ্যই থাকতে হবে। তো এখান থেকে যেটা করতে হবে, পেজ অপশনে এসে যে অ্যাড পেজে ক্লিক করতে হবে। অনেকের এটা রেস্ট্রিক্টেড থাকতে পারে, যদি রেস্ট্রিক্টেড অথবা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে বলবেন, ওইটা এনআইডি কার্ড সাবমিট করে ওটা ফেরত আনা যায়। তো এখানে আমরা পেজ অ্যাড করব। অ্যাড অপশনে ক্লিক করে এখানে যেটা করতে হবে, যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ একটা অপশন আছে, তারপর রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ অপশন আছে, এবং ক্রিয়েট এ নিউ পেজ। আপনি যদি মনে করেন যে আমার কোনো পেজ নাই, আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি কোনো একটা ব্যক্তির কাছে রিকোয়েস্ট পাঠাবেন যে তোমার পেজ এখানে আমি অ্যাড করতে চাই, তাও পারবেন। আবার চাইলে আপনার অলরেডি একটা পেজ তৈরি করা আছে, অলরেডি একটা পেজ আপনার আছে, সেই পেজটা এখানে অ্যাড করতে চান, সেটা এখানে ক্লিক করে করতে পারবেন। তো আমার অলরেডি একটা পেজ তৈরি করা আছে, তো আমি এখানে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পেজের ইউআরএল মানে লিঙ্কটা দিতে হবে, নয়তো সার্চ করতে হবে।
এখানে যদি আমি আইডিয়াল টেক লিখে যদি সার্চ করি, দেখেন আইডিয়াল লিখে সাথে সাথে আইডিয়াল টেকটা চলে আসছে। এই পেজটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে নেক্সটে আসতে হবে। আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা আপনি যেই পেজটা অ্যাড করবেন ওই পেজের মালিকানা আপনার কাছে থাকতে হবে। মালিকানা আপনার কাছে থাকতে হবে। আপনি অন্য কারো পেজ আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন না, যেই পেজের অ্যাক্সেস আপনার কাছে নাই। বুঝতে পেরেছেন? আপনি অন্য কারো পেজ অ্যাড করতে পারবেন না, ওই পেজে অ্যাড করতে পারবেন যেই পেজের কন্ট্রোল আপনার কাছে আছে। আচ্ছা, এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অপশনে আমাদের জাস্ট এই যে আই এগ্রি মেটা টার্মস এন্ড সার্ভিস, এটা জাস্ট টিক মার্ক করে দিতে হবে। তারপর আপনাকে ক্লেম পেজও এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার নতুন পেজ, তো আজকে তৈরি করা নতুন পেজের একটু প্রবলেম হয়। আবার এই যে আইডিটাও আমার হচ্ছে দুই দিন হলো তৈরি করা। আর আমি কিন্তু বলেছিলাম যে এমন একটা আইডি দিয়ে আমাদের কাজ করতে হবে যেটার বয়স মিনিমাম 2 মাস। সো এই জন্য অনেক ধরনের প্রবলেম হচ্ছে। সো এখানে আমাদের জাস্ট ডান করে দিলে কিন্তু পেজটা অ্যাড হয়ে যাবে, এখানে পেজ অ্যাড হয়ে যাবে। এগুলো খুব সহজ কাজ, আপনারা পারবেন। আমার আইডি এবং পেজ দুইটাই নতুন, এই জন্য প্রবলেম দেখা দিচ্ছে। এখান থেকে আপনারা পেজ অ্যাড করে নিতে পারবেন যেই পেজে আমরা ক্যাম্পেইন রান করতে চাই। দ্বিতীয়ত অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু বলেছি যে যেই টুলস অথবা যেই অ্যাকাউন্ট থেকে আমরা আসলে বাজেট নির্ধারণ করতে পারবো যে আমরা ক্যাম্পেইনের জন্য কত বাজেট দিতে চাই। আবার এখান থেকে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারবো যে আমাদের প্রোডাক্টটা কাদের কাছে যাবে, কারা কিনতে পারে, তাদেরকে এখান থেকে আমরা টার্গেট করতে পারবো। সো এখান থেকে দেখেন অ্যাড অপশনে যদি ক্লিক করি, এখানেও 3টা অপশন আসতেছে। রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন। আবার চাইলে এখানে আপনার যে অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে ওইটা চাইলে আপনি কি করতে পারেন, যে অ্যাড করতে পারেন। আর এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তো আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই আপাতত, সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্টের বেলায় আমাদের ক্রিয়েট করতে হবে। আর পেজের বেলায় যেটা করতে হবে সেটা হচ্ছে ওটা আগে থেকে তৈরি থাকবে, সেটা পেজে জাস্ট অ্যাড করে দিতে হবে। অ্যাড নিউ, আপনার হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে ডিটেলস, প্রথমত ডিটেল হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট নেম। এই অ্যাড অ্যাকাউন্ট নেম আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, এটা এনআইডি কার্ডের সাথে মিল রাখতে হবে এমন কিন্তু না। ওকে, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এখানে আমি দিচ্ছি আব্দুর রহমান, এটা দিয়ে দিলাম। এখন টাইম জোন, এটা অটোমেটিক এশিয়া ঢাকা থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে সার্চ করবেন, ঢাকা লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। ঢাকা লিখে সার্চ করলে চলে আসবে, যদিও থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি ঢাকাটা লিখে সার্চ করলে চলে আসবে। ঢাকা এসে টাইম জোনটা দিতে হবে। এখন কারেন্সি, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু ফেসবুককে টাকাতে পেমেন্ট করতে পারবো না, ফেসবুককে ডলারে পেমেন্ট করতে হয়। তো অনেকে এখানে কি করে, যে অ্যারো বাটনে ক্লিক করে বিডিটিটা সিলেক্ট করে দেয়, এখান থেকে বিডিটি সিলেক্ট করে দেয়, যার কারণে তারা ক্যাম্পেইন রান করতে পারে না। তো এখানে অবশ্যই কারেন্সি ইউএসডি রাখতে হবে, ইউএসডি ভাবে রেখে দিবেন। তারপর নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর বলতেছে যে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজ ফর, আপনি কিসের জন্য ইউজ করবেন, অন্য অন্য কারো বিজনেসের জন্য নাকি আপনার জন্য। তো মাই বিজনেসের জন্য আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতেছি অথবা ক্রিয়েট করতেছি। আমার এই যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এই বিজনেস ম্যানেজারের জন্য আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। সো এটা টিকমার্ক করবেন উপরেরটা, করার পর নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর এখানে এটাতে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতেছি, দেখি কোনো প্রবলেম হয় কিনা। কোনো প্রবলেম হয়নি, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ডানে ক্লিক করব। এই দেখেন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে দেখেন। ওকে, পেজের বেলায় একটা সমস্যা করতেছিল, পেজে সমস্যা হচ্ছিল, এই জন্য পেজ অ্যাড হলো না। ঠিক এইভাবে করে আমাদের পেজও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমাদের এটা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা অ্যাড অ্যাকাউন্টের আইডি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নাম। ওকে, এটা হচ্ছে যে আপনার ডিঅ্যাক্টিভেট, এই অ্যাড অ্যাকাউন্ট চাইলে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। এখানে চাইলে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাপস, আপনার যদি কোনো অ্যাপস থাকে, অনেকে আছে না যে অ্যাপ ইনস্টল অ্যাড রান করে মুহিত ভাই। তো অ্যাপ ইনস্টল অ্যাড মানে আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে, যখন টিকটক বলেন অথবা ফেসবুক বলেন অথবা ইউটিউবে বলেন, যখন আপনারা সেখানে ভিডিও দেখেন, অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন অ্যাড আসে, সেই অ্যাডে দেখায় বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে বলে। তো আপনার ক্লায়েন্টের হয়তো বা অ্যাপ থাকতে পারে, একটা অ্যাপ আছে এবং আপনার ক্লায়েন্ট চাই যে ওই অ্যাপটা প্রমোশন করার জন্য, যাতে করে বেশি বেশি ডাউনলোড হয়। তো কোনো অ্যাপ থাকলে সেখান থেকে এই সেকশন থেকে অ্যাপ অ্যাড করা যায়। তো আমাদের কোনো তো এখনো অ্যাপ নাই, সেক্ষেত্রে অ্যাড করতে পারতেছি না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু একই একই কোম্পানির, মেটা কোম্পানির। তো আপনি যদি চান যে এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে রাখতে পারেন। অ্যাডে ক্লিক করবেন,
অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ইউ ক্যান অনলি অ্যাড অ্যান ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট অর এ বিজনেস প্রোফাইল ইফ ইউ অ্যাড পার্সোনাল। আচ্ছা, এখানে কিন্তু বলে দিয়েছে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে, পার্সোনাল না। ইনস্টাগ্রামে দুই ধরনের অ্যাকাউন্ট হয়। যাই হোক, এখানে টিক মার্ক করতে হবে, তারপরে নেক্সটে যেতে হবে, যার পরে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবেন। আপাতত ইনস্টাগ্রাম আমার নাই, এজন্য অ্যাড করতেছি না। তারপর হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকের একটা কি সঙ্গী বলা যায়, মানে মেটার একটা প্রোডাক্ট। তো হোয়াটসঅ্যাপও যদি অ্যাড করতে চান, এখানে অ্যাডে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে অ্যাড করে নিতে পারবেন। ওকে, এখানে প্রথমত যেটা করতে হবে, ফোন নাম্বার যে আমাদের যে কান্ট্রি কোড সেটা বি বিডি কান্ট্রি কোড, প্রথমত বাংলাদেশটা এখানে সার্চ করে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনার নাম্বারটা দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করলে এটাও অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড করতেছি না, অলরেডি আমার অ্যাড করা আছে। ওকে, তারপর ডাটা সোর্স এখান থেকে এটা আমরা পিক্সেল এই যে পিক্সেল অপশন আছে না, পিক্সেল কি, কিভাবে কাজ করে, কিভাবে সেট আপ করা যায়, এটা অন্য একটা ক্লাসে দেখব। রিকোয়েস্ট অপশন রিকোয়েস্ট অপশন হচ্ছে যে আপনাকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় যে আমি আপনার বিজনেস ম্যানেজারে কাজ করতে চাই, অথবা আমি আপনার বিজনেস ম্যানেজারটা কন্ট্রোল করে আপনার কাজগুলো সবকিছু আমি পরিচালনা করতে চাই, তো যত ধরনের রিকোয়েস্ট আসবে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আর এখানে রয়েছে বিলিং এন্ড পেমেন্ট। এখান থেকে মূলত আমরা ফেসবুককে পেমেন্ট করব ইনফরমেশন অ্যাড করে। সো কোথায় বিলিং এন্ড পেমেন্টে আসতে হবে। বিলিং এন্ড পেমেন্ট, ফেসবুককে যে আমরা বিজ্ঞাপনের জন্য টাকা দিব, টাকা তো দিতে হবে। তো টাকা দেওয়ার জন্য তো আমাদের কার্ড অ্যাড করতে হবে, যেই কার্ড অথবা যেই অ্যাকাউন্টে আমাদের টাকাটা থাকে, সেই কার্ডটা অ্যাড করতে হবে না, অবশ্যই অ্যাড করবো। এই জন্য আমাদের বিলিং এন্ড পেমেন্টে আসতে হবে। আসার পর এখানে দেখেন আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই অ্যাড অ্যাকাউন্টে এখানে শো করতেছে, অ্যাড অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, এটা অ্যাক্টিভ আছে আপাতত। এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, এই জন্য নো পেমেন্ট মেথড দেখাচ্ছে। আর এই এই অ্যাকাউন্টে আপাতত কোনো টাকা নাই, এই জন্য জিরো দেখাচ্ছে এখানে। এই যে দেখেন, এখানেও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন যদি ওখানে ক্লিক করেন। তো পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বলতেছে সিলেক্ট লোকেশন এন্ড কারেন্সি। বাংলাদেশটা এখানে সিলেক্ট করে রাখলেন, যে আপনার লোকেশনটা বাংলাদেশ, এবং কারেন্সিটা অবশ্যই অবশ্যই ডলার রাখতে হবে। এই ডলার আছে, ইউএস ডলার, এটাই রাখতে হবে। টাইম জোন কি থাকবে, এশিয়া ঢাকা, এটাই থাকবে। তারপর নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর এখান থেকে এইগুলোতে ছেড়খানি করার দরকার নাই। আপনার যদি পেপাল থাকে, ক্লায়েন্টের যদি পেপাল থাকে, সেক্ষেত্রে পেপাল অ্যাড করতে পারে। তো আমাদের বাংলাদেশে তো পেপাল অ্যাভেলেবল না, আমাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড নিতে হবে, এই জন্য এটাতে টিকমার্ক করতে হবে। তারপর নেক্সটে আসতে হবে। নেক্সটে আসার পর এখানে কার্ড নেম, এখানে কার্ডের নামটা দিতে হবে। নেম অন কার্ড, আপনার কার্ড থাকবে একটা, হ্যাঁ, আপনার কার্ড থাকবে, ওই কার্ডের উপর একটা নাম থাকবে, নামটা দিতে হবে। কার্ডের নাম্বার থাকবে একটা, নাম্বারটা দিতে হবে। কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকবে, যে কার্ডের এক্সপায়ারি ডেট কবে, সেই চারটা নাম্বার থাকবে, চারটা নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এবং কার্ডের পেছনে 3 সংখ্যার একটা সিভিভি কোড থাকবে, সেই কোডটা দিতে হবে। দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে। ওই কার্ডে যত ডলার থাকবে সব আপনি খরচ করতে পারবেন এই ফেসবুকের পেছনে, খরচ করে আপনি সেলস গুলো নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? এভাবে আসলে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ফেসবুকে টাকা দেওয়ার জন্য। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা আমাদের পুরো বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম এই জন্য, কারণ আমরা প্রফেশনালি ক্যাম্পেইন রান করতে চাই। প্রফেশনালি ক্যাম্পেইন রান করে আমাদের নিজেদের জন্য হোক অথবা ক্লায়েন্টের জন্য হোক, প্রোডাক্ট সেল করতে চাই, অথবা আমাদের যে পোস্ট অথবা আমাদের যে ভিডিও অথবা আমাদের যে পেজ, সেটা অনেক মানুষের কাছে পৌঁছাতে চাই ফেসবুককে টাকা দিয়ে। এখন যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি লাগবে, একটা বিজনেস ম্যানেজার লাগবে। তো আমরা কি করলাম, একটা বিজনেস ম্যানেজার তৈরি করলাম, নাম হচ্ছে রনিস শপস, শু শপস। তৈরি করার পর এটা হচ্ছে আমাদের এখন বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও। এখানে আসার পর কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ইউজার অর্থাৎ হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা কোন কোন ব্যক্তি কন্ট্রোল করতেছে, তারা হচ্ছে এইটার আন্ডারে থাকবে। আমি ক্লায়েন্ট, আমি যদি মনে করি যে রবিউল ভাইকে আমি হায়ার করব, আমার হয়ে সে কাজ করবে, আমার হয়ে সে বিজ্ঞাপন পরিচালনা করবে, তৈরি করবে, কাস্টমাইজ করবে, সেক্ষেত্রে আমি ক্লায়েন্ট হিসেবে পিপুলে এসে রবিউল ভাইকে এখান থেকে আমি অ্যাড করতে পারবো। ঠিক তেমন এখানে একজনকে ইনভাইটেশন পাঠাইছি, হয়তো বা ইমেলে কোনো প্রবলেম কারণে, ইমেল তো অনেকবার এই কাজ করা হয়েছে, এই জন্য সমস্যা হচ্ছিল, ইমেলে এখনো কিন্তু কোড আসে নাই। তো যাকে যাকে আমি ইনভাইট পাঠাবো,
যাকে যাকে আমি অ্যাক্সেসটা দিতে চাই তার এখানে ইনভাইট অপশনে ক্লিক করে তার ইমেল দিতে হবে এবং তার কাছে কিন্তু ইনভাইটেশন চলে যাবে। পার্টনার হিসেবে, পার্টনার কি, আমার যদি আমার বিজনেসের যদি কোনো পার্টনার থাকে অথবা কোনো এজেন্সিকে যদি আমরা পার্টনারশিপ হিসেবে দেই, তাদেরকে অ্যাড করতে পারবো। কোনো অটোমেশন ইউজ করে যদি করতে চাই সেক্ষেত্রে সিস্টেম ইউজার থেকে অ্যাড করতে পারি। অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট সেকশনে হচ্ছে যে প্রথমত পেজ রয়েছে। আমরা যদি ক্যাম্পেইনটা রান করতে চাই অবশ্যই তো আমাদের একটা পেজ লাগবে, তাই না? আমরা তো বিভিন্ন যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি, অ্যাড দেখে থাকি, সবগুলো তো পেজ থেকেই তো দেখেন। আপনারা মেসেজ দিতে গেলে তো পেজেই দেন। তো অবশ্যই তো আমাদের একটা পেজ লাগবে যেখানে আর কি আমরা বিজ্ঞাপন পরিচালনা করব। তো পেজটা অ্যাড করতে হবে এখান থেকে। এবং অ্যাড অ্যাকাউন্ট, আমরা যে ক্যাম্পেইনটা পরিচালনা করব, কাস্টমাইজ করব, কত টাকা খরচ করব বিজ্ঞাপন চালানোর জন্য, সবকিছু এই অ্যাকাউন্টের পেছনে কি করতে হবে, সময় দিতে হবে। এবং অ্যাকাউন্টটা তৈরি করার পর এটা দেখেন এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমি বুঝাই দিছি যে কিভাবে, মানে ডিঅ্যাক্টিভ করা লাগলে এভাবে করতে পারবেন, তবে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার দরকার নাই। ডিঅ্যাক্টিভেট তো করার দরকার নাই আমাদের, তাই না? আচ্ছা, তারপরে এখানে হচ্ছে যে গ্রুপ, অ্যাসেট গ্রুপ এবং অ্যাপ। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন, অ্যাপ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করবেন এগুলো খুবই সহজ অ্যাড করা, আপনারা পারবেন, কোনো সমস্যা নেই। আর ডাটা সোর্স হ্যান ত্যান এগুলো কিন্তু আমরা অন্য ক্লাসে দেখবো, পিক্সেলের দিনে, যে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয়, পিক্সেল আসলে কি, কিভাবে কাজ করে, এটা দেখবো, আগামী ক্লাসে দেখবো খুব শীঘ্রই। বুঝতে পেরেছেন? আর এখান থেকে যদি আমরা ক্যাম্পেইন রান করতে চাই, সেটা যেটা করতে হবে, তো আমরা তো ক্যাম্পেইন আজকে রান করতেছি না, আগামী দিনে করবো। সো আপাতত একটু হিন্ট দিয়ে রাখি, অল টুলসে ক্লিক করতে হবে। এখান থেকে অল টুলস, দেখেন অল টুলস, এখান থেকে দেখবেন যে এই যে অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজারে আসতে হবে। অ্যাডস ম্যানেজারে যদি আমরা আসি, এখান থেকে আমরা ক্যাম্পেইনটা পরিচালনা করতে পারবো। এই যে দেখেন চলে আসলাম, এখান থেকে ক্যাম্পেইনটা পরিচালনা করতে পারবো। ওকে, আচ্ছা, নতুন আসলাম তো এই জন্য এই অপশন দেখাচ্ছে। সো দেখেন, এই যে এখানে যদি আমি ক্লিক করি অ্যারো বাটনে, এখানে কিছু বিষয় বোঝায়, সেটা হচ্ছে রনিস শু শপ। এটা হচ্ছে আমাদের কি বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার আপাতত আমি ক্লিক করে রাখছি, দেখেন ক্লিক করছি, এবং এইটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা আমরা যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, এই যে দেখেন, এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এটাই এখানে শো করতেছে। সো এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে এখন আমরা অ্যাড রান করব। এবং এই যে ইওর অ্যাকাউন্ট অপশন দেখাচ্ছে না, যেই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন, এটাই কিন্তু এখানে শো করবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে মূলত আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে এখান থেকে ক্যাম্পেইনটা রান করতে পারবো। এটা আমরা আগামী দিনে দেখবো। তো আজকের ক্লাসটা হয়তো বা অনেকে জটিল লাগতে পারে,